নমস্কার। আজকে বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে দিচ্ছি একটা অজানা তথ্য। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, জেনেও কিন্তু বুঝতে চায় না। তাই সেই ব্যাপারেই আপনাদের সামনে তুলে ধরছি তথ্য। পৃথিবীর সৃষ্টিকর্তা প্রকৃতির পাশে সদাশিব নামে আমরা সবাইকে চিনি, শ্রদ্ধা করি প্রতি বছর এবং প্রতি মুহূর্তে, প্রতিদিনের প্রতি ঘরে ঘরে শিবের মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করি, পূজা অর্চনা করি। আপনারা কি জানেন সেই সদাশিবের পূর্ণাঙ্গ অবতার রূপে যিনি ৩৫০০ বছরে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, তারপরে এসেছিলেন পূর্ণাঙ্গ অবতার হিসাবে এই বাংলার, এই দেশ, এই পৃথিবীর, এই পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায়, কলকাতা জুড়ে এবং অবশ্যই জন্মভিটে বিহারের মুঙ্গের জেলার জামালপুরে, যার অবস্থান ছিল এবং সারা বিশ্ব মাঝারে তিনি সমাদৃত হয়েছিলেন। তার দর্শন নিয়ে সদাশিবের ছায়া দেখেছিলেন, যার মধ্যে তিনি আর কেউ নন, বাঙালি, যিনি শিবের শক্তির আশীর্বাদে তিনিও পরিচিত হয়েছিলেন সারা বিশ্বে। সে হচ্ছে নীলকণ্ঠ, যার দিবস আজকের এই 12ই ফেব্রুয়ারি এই বাংলা, এই দেশ সহ 181টা দেশে পালিত হচ্ছে নীলকণ্ঠ দিবস। কিন্তু আমরা বাঙালিরা অনেকেই এই তথ্য জানি না। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যিনি দীক্ষা নিয়েছিলেন এই প্রভাত রঞ্জন সরকারের কাছে তথা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির কাছে, তাকে যেমন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নতুন প্রজন্মের কাছে, বিকৃত ইতিহাস রচনা হচ্ছে, সেই রকম 70 দশকে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু দীক্ষা নিয়েছিলেন তার অতি কনিষ্ঠ ভাগ্নে সম শ্রী শ্রী আনন্দ মূর্তিজির কাছ থেকে, তাই তিনি সরকারের নেক নজরে পড়েছিলেন। কে আর কেউ নয়, এই শ্রী শ্রী আনন্দ মূর্তিজি তথা বাঙালি। জন্ম হয়েছিল বাঙালির ঘরে সেই প্রভাত রঞ্জন সরকারের প্রতি। তৎকালীন কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে অত্যাচার থেকে শুরু করে প্রাউড দর্শন, যা আজ গবেষণা চলছে সায়েন্টিস্টদের কাছে, তেমনি সারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছেও নেতাজির মতনে বিস্ময়কর বালক হিসাবে, বিস্ময়কর যুবক হিসাবে যৌবনদীপ্ত সদাশিবের ছায়া যার হৃদয়ে রয়েছেন, যার কাছে আছেন, তিনি হচ্ছে সেই প্রভাত রঞ্জন সরকার। তার দিন আজকে। কেন এই দিনটি নীলকণ্ঠ দিবস হিসেবে পালিত হয় আপনারা জানেন কি? না, অনেকেই জানেন না। সেই অজানা তথ্য আবার আপনাদের সামনে তুলে ধরছি। 1973 সালে এই বিস্ময়কর এবং বিশ্ব মাঝারে সমাদৃত প্রাউড দর্শনকে নিয়ে প্রচার করতে বারণ করেছিলেন। প্রাউড দর্শন আফিম ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে সায় দেয়নি। এমনকি প্রলোভনও দেখানো হয়েছিল হিমালয়ের কোনো প্রান্তে শ্রী শ্রী আনন্দ মূর্তিজিকে জায়গা দেবে ধর্ম প্রচারের জন্য, সাধনা করার জন্য সুন্দর পরিবেশ গড়ে দেবে। কারা? তৎকালীন কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু শর্ত, প্রাউড দর্শনকে ভুলে যেতে হবে। এই বাংলায় দেশ সহ কোথাও কিন্তু এই প্রাউড দর্শন ইমপ্লিমেন্ট করা যাবে না। এই কঠিনতম অন্যায় আবদার কিন্তু মেনে নিতে পারেনি প্রভাত রঞ্জন সরকার তথা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি, যা অর্থনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক ভারসাম্যের বলিয়ান এই প্রাউড দর্শনকে তিনি বলেছিলেন, জীবদ্দশায় এই জিনিস আমি করতে পারি না। মানুষের পাশে, মানুষের কাজে থাকাই হচ্ছে আমার ধর্ম। মানুষের সেবায় আমি নিয়োজিত, সদাশিবের নির্দেশে মানুষের পাশে থাকাই হচ্ছে আমার শর্ত। আর তা ইমপ্লিমেন্ট করতে গেলে প্রাউড দর্শনকে আরও দেশে বিদেশে ছড়িয়ে দিতেই হবে। এ থেকে আমি সরব না। তখন তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়। জানেন কি? ঠিক সদাশিবকে যখন সেই সময় বিষ প্রয়োগ হয়েছিল, ঠিক তারই পুনরাবৃত্তি করা হয়। শ্রী শ্রী আনন্দ মূর্তিজিকে গোপনে খাবারের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়, কিন্তু বিস্ময়কর আশ্চর্যজনকভাবে তিনি কিন্তু সেই বিষ হজম করে নেয়। এই এক অলৌকিক বিস্ময়কর ঘটনা। আরও জেনে রাখুন, এই ঘটনার পর চক্রবর্তী কমিশনও রিপোর্ট দেয় শ্রী শ্রী আনন্দ মূর্তিজি যা অভিযোগ করেছেন তা সত্য। তবুও কেন্দ্রীয় সরকারের এই চক্রবর্তী কমিশনকে হাতিয়ার করে এগোতে পারেন না, কারণ কেন্দ্রীয় সরকারের কিছু ব্যক্তি, ক্যাবিনেট এর মধ্যে জড়িত। তারা চায় না শ্রী শ্রী আনন্দ মূর্তিজির প্রাউড দর্শন ইমপ্লিমেন্ট হোক, মানুষ সব জেনে যাক।
এরপর শ্রী শ্রী আনন্দমূর্তিজি কি করলেন? 1973 সালের সেই ঘটনা আজও সকলের কাছে রোমাঞ্চকর, বিস্ময়কর। তিনি কঠিন পণ করলেন পাটনার জেলে। 1 নম্বর, যতদিন না তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, যার সত্যতা পরবর্তীকালে পাটনার জেল থেকেই নিঃশর্তেই মুক্তি পান, তার প্রতি যত কিছু মিথ্যা অভিযোগ বা ধারা দেওয়া ছিল সবকিছুই ভ্রান্ত এবং প্রমাণ করতে পারে না কেন্দ্রীয় সরকার। সেই 1973 সাল থেকে টানা 5 বছর 4 মাস 1 দিন তিনি উপবাস করেছিলেন এই প্রতিবাদে। সত্যি তিনি উপবাস করছেন কিনা তার জন্য গোয়েন্দাও লাগানো হয়েছিল। তারপর এক বিডিও শ্রেণীর এবং পুলিশ সুপার সব জানার পরে, বারবার অনুনয় বিনয় করার পরও তিনি কিন্তু উপবাস ত্যাগ করেনি। কন্টিনিউ তিনি 5 বছর 4 মাস 1 দিন অনশনে ছিলেন, যা আজও সারা বিশ্বে রেকর্ড, এবং আজ পর্যন্ত এই রেকর্ড কারো নেই। তাই তিনি নীলকণ্ঠ, তাই তিনি তারক ব্রহ্ম, যা আনন্দমার্গ প্রচার সংঘের তারই সৃষ্ট প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকেও ধ্বংস করার জন্য কয়েকটি রাজনৈতিক দল, তারা 1964 সাল থেকে রিলে খুন করে বিভিন্ন সন্ন্যাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েও এই সমুদ্রতম আনন্দমার্গ প্রচার সংঘকে দমানো যায়নি, শ্রী শ্রী আনন্দমূর্তিজিকেও দমানো যায়নি। কারণ সদাশিবের প্রতিচ্ছবি তারক ব্রহ্ম এই শ্রী শ্রী আনন্দমূর্তিজি, যা বারবার প্রমাণ করেছে সারা বিশ্ব মাজারে। তাই বিশ্ববন্দিত তারই সৃষ্ট এই আনন্দমার্গ প্রচার সংঘকে ধ্বংস করা যায়নি। কারণ এই আনন্দমার্গ প্রচার সংঘ একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়। সমুদ্রে যেমন জঞ্জাল আবর্জনা মিশে থাকে, সেই জঞ্জাল আবর্জনাকে প্রকৃতির নিয়মে যেমন সমুদ্রে মন্থনে পবিত্র হয়ে যাওয়ার পথে দৃষ্টি দেখায়, তেমনি শ্রী শ্রী আনন্দমূর্তিজির এই আনন্দমার্গ প্রচার সংঘ সমুদ্রের মতনই সকল ভ্রষ্টাচার, পাপাচার, পদলোভী সকল স্তরের মানুষকে সবক শিখিয়ে দিশা দিয়ে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার নামই হচ্ছে এই সমুদ্রতম আনন্দমার্গ প্রচার সংঘ, যার শেষ নেই, সমুদ্রের ঢেউয়ের মতন পবিত্র ঢেউ। তাই সেই আনন্দমার্গ প্রচার সংঘের ব্যাপ্তি আজ 181টা দেশে। আর আজ সেই পবিত্র নীলকণ্ঠ দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। সেই সঙ্গে নীলকণ্ঠের দিনই সকল ভ্রষ্টাচার, পাপাচার, লোভীদের মূল স্রোতে ফিরিয়ে এনে সেবার মাধ্যমে তাদের অন্তরে ভেতরে যা এতটুকু সেবার মানসিকতা আছে সেটাকে বের করে নেওয়ার নামই হচ্ছে আনন্দমার্গ প্রচার সংঘ তথা শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রাউড দর্শন। আর এই নিরিখে আগামী 23শে ফেব্রুয়ারি 9তম আবিষ্কার নতুন পুস্তক 2টি খণ্ডের প্রথম খণ্ড প্রকাশিত হবে, যেখানে এই দেশ বাংলা সারা বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে মানুষের পাশে আধ্যাত্মিক থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মহাযজ্ঞে এগিয়ে আসার বার্তা। যারা এই সংগঠনকে কমিউনিস্টিজমের চেষ্টায় করেছিল তাদেরকেও এই সমুদ্রের মাঝে আসতে আহ্বান। কারণ সমুদ্র কখনো কাউকে ফেরায় না, দেহ মন ধৌত করে আবার তাকে পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে নিজেদের তৈরি হতে শেখায়, যা আনন্দমার্গ প্রচার সংঘের সেই থিমই প্রাউড দর্শনে লিপিবদ্ধ আছে। তাই এই নীলকণ্ঠ দিবসের সকলকে শপথ নিতে হবে মানুষের পাশে, মানুষের কাজে, মানুষের সেবায় নিয়োজিত করে নিজেদের কর্মফলটাকে আরও সম্প্রসারিত করুক। আজকের এই বিশেষ নিবেদন এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।